হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ছিল। ভালোবাসা দিবস ছিল, এখন এটা বেহায়া দিবস, আমাদের ভাষায় বেহায়া দিবস। কেন বেহায়া দিবস বললাম সেটা পরে বলবো। উপরে আমার একটা বন্ধু আছে, ওরে মনে হয় আমি 50 বার ডাকছি, মানে সারা লয়, কিন্তু এই যে দেখেন, ওরে আমি 50টা ডাক দিছি, ও সারা লয়, কিন্তু ওই যে বলতেছে আইতেছে আইতেছে আইতেছি, আসার কোনো নামগন্ধ নাই। তোর আগেই উপরে চলে আসছি। তারপরে বেরোইছে, এই যে নিচের দিকে যাইতেছি, আমরা তিনজনে ঘুরতে যাইতেছি, আমি সাজ্জাদ আর সুজন। আর এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস কেন, কিসের জন্য আমরা বেহায়া দিবস বলি। কারণ হলো গিয়া, এই দিনে বা এই সময় যেটা হয়, কিছু মেয়ে তোমার ধর্ষিত হয়, কিছু মেয়ে লজ্জিত হয়, কিছু মেয়ে তালাকপ্রাপ্ত হয়, কিছু মেয়ে সতীত্ব হারায়, কিছু মেয়ে অবৈধ গর্ভবতী হয়, কিছু মেয়ে মা বাবার স্বপ্ন ভেঙে দিয়ে 2 মিনিটের সুখের জন্য কারোর লালসার শিকার হয়। এক কথায় বর্তমান সমাজ ধ্বংসের অতীব ষড়যন্ত্রের বর্তমান রূপ হচ্ছে এই বিশ্ব। ভাই, ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে মূলত পালন করা হয় সারা বছর, যে ব্যস্ততার মধ্যে সবাই সময় কাটায়। একটা দিনের জন্য সিলেক্ট করা হয়েছে যে এই দিনে ফ্যামিলির সবাইকে নিয়ে বা ভালোবাসার মানুষটাকে নিয়ে, ভালোবাসার মানুষ তো ওই যে শুধু ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভালোবাসা ওইটা কিন্তু না। ভালোবাসার মানুষ মা হইতে পারে, বাবা হইতে পারে, ভাই হইতে পারে, বোন হইতে পারে। তাই এই ভ্যালেন্টাইন্স ডেতে ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হওয়ার একটা দিন। কিন্তু ভাই এই দিনটায় কিছু ছাপরি পোলাপান আছে বা কিছু ছাপরি মেয়ে আছে, ওরা তো ভাই ঘুরতে বেরোবো, ঘুরতে বেরোইয়া ভাই যেভাবে চলাফেরা করে, আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই যে তাল গাছের যে গেরা আছে না, কাটা গেরা, ওই দিয়ে যদি ভাই আমি আধা ঘন্টা পিটাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। যাই হোক, আমরা রেল স্টেশনের কাছাকাছি প্রায় চলে আসছি। আর এই দেখেন ভাই, জায়গাটা কত সুন্দর, একটা অস্থির জায়গা। আর এদিকে সুজন আর সাজ্জাদ, ওরা তো মানে 10 হাত সামনে যাইতেছে আর ভিডিও করতেছে, টিকটক করতেছে, ফটো তুলতেছে। হ্যাঁ, ওরা মানে আছে অনেক, শরীরের মধ্যে একটা ভাব, বুঝেন নাই, যে আজকে 14ই ফেব্রুয়ারি, এই জায়গায় অনেক কাপড় আসবো। আমরা তো ভাই সিঙ্গেল, বুঝেন নাই, আমরা দেখে মজা লই, আর কিছু আমাদের দ্বারা হইব না। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, মানে দিঘলিয়া রেল স্টেশনে চলে এসেছি। এই দেখেন দিঘলিয়া। আর দিঘলিয়া নামটার উপর দেন ভাই, কি পি প্লাস ডি আর প্লাস কত কিছু, মানে এটার উপর নির্যাতন করা হয়েছে, বুঝছেন। আর সাজ্জাদ বন্ধু, সে তো পুরা ভাবে আছে, বুঝছেন, শরীরের মধ্যে ভাব উঠে গেছে আর এদিকে একটা পাগল দেখছেন, ওই যে সামনে পায়ে শিকল দেওয়া, একটু খেয়াল করেন, এই যে পায়ে শিকল দেওয়া। আর লোকটাকে দেখে মনে হয় না যে পাগল। আমরা ওই বেশি ভিডিও করতেছিলাম, তখনকার ওই যে পাগলটা এসে আমাদের কাছে আসছিল, মানে কথাবার্তা যে বললো আমাদের সাথে, মানে মনে হয় না যে পাগল। সে আমাদের কাছে জিজ্ঞেস করলো যে ভাই ট্রেন আসবে কখন, মানে কথাবার্তা পুরো মানে একেবারে শুদ্ধ ভাষায় কথা বলে। আমরা কিছু কিছু মানুষ অনেক পাগলে কিন্তু খুব একটা গুছাই বলতে পারে না, আর এ পুরা মানে গুছাইয়া কথা বলতেছে আমাদের সাথে, এই যে দেখেন, মনে হয় না যে পাগল। আর ওই সাইডে দেখলাম ভাই মাছ ধরতেছে। হুম সাজ্জাদ আমাকে বললো যে দেখ ওই সাইডে মাছ ধরতেছে। আমরা বললাম যে মাছ ধরতেছে, চল দেখে আসি মাছ ধরে। আর মাছ ধরছি হলো ছোটবেলায় মাছ ধরছিলাম, এরপরে আর কি তোমার ফাইভের পর, 5 না 6-এ, এরপরে আর মাছ ধরা হয় না। মামা বাড়িতে ছিলাম তো, এখানে মাছ টাছ খুব একটা ধরা হইতো না, বা ধরতো না, দেখতাম মাছ ধরে সবাই দেখতাম, কিন্তু আমার ধরা হইতো না। এর এ ছোটবেলার কথা মনে পড়ে গেছে, ছোট ছোট পোলাপানরা এই যে মাছ ধরতেছে। আর রেল স্টেশনে তো ঘুরলাম, দেখলাম দুইটা কাপল দেখলাম। কাপলদের আপনারা হয়তো দেখেন না, কাপল আমি দেখছি। কারণ এইসব কাপল সাপড়ি পোলাপান আমি ব্লগের মধ্যে আনতেছে না, না নাই ভালো, বুঝছেন। কারণ এই সাপড়ি আনলে পরে আমার ব্লগের অপমান হইব। তো অনেক ঘুরলাম, আনন্দ করলাম, দেখলাম। হুম এখন বাসার দিকে যাইতেছি। আর হ্যাঁ ভাই, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার ভিডিও মাত্র 2 জন 3 জন কিংবা 4 জন, সর্বোচ্চ হলে মানে পাঁচটা পাঁচটা শেয়ার ওঠে। কেউ শেয়ার করেন না কেন ভাই? একটা শেয়ার করে দেবেন, ভালো লাগবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে।